রানী অহল্যাবাই হোলকার ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে কার্যক্রম হাতে নিয়েছে মহিলা সমন্বয় কমিটি। রবিবার এরই পরিপ্রেক্ষিতে উদয়পুর কেভিআই ইউআরসি হলে কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ত্রিপুরা প্রান্তের প্রান্ত প্রচারক নিখিল শঙ্কর নিবাসকর, গোমতী জেলার মহিলা সমন্বয় কমিটির সংযোজিকা অপর্ণা সেন, বিশিষ্ট সমাজসেবিকা পূর্ণিমা গোস্বামী সহ অন্যান্যরা। এদিন ত্রিপুরা প্রান্তের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রান্ত প্রচারক নিখিল শঙ্কর নিবাসকর বলেন, ভারতীয় সমাজে দেবী অহল্যাবাই হোলকারের স্থায়ী প্রভাবের প্রতিফলন ঘটান। ভূগোলের সহযোগী প্রান্ত প্রচারক নিখিল শঙ্কর নিবাসকর তার জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তার উত্তরাধিকারের উপর একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি উপস্থাপনা করেন। পূর্ণ শ্লোক রানী অহল্যাবাই হোলকার ছিলেন মহিলাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, মহিলা সশক্তিকরণের অনন্য প্রতীক। তার মহিলা সশক্তিকরণকে পাথেয় করে বিকশিত ভারত নির্মাণের পথকে আরো সুদূর করে চলেছে। এই উদযাপন দেবী অহল্যাবাই হোলকারের সাহস, প্রজ্ঞা এবং দূরদর্শী নেতৃত্বের প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি হিসেবে কাজ করে, যা তরুণ প্রজন্মকে তার পদাঙ্ক অনুসরণ করতে এবং তার মূল্যবোধকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করে। লোকমাতা দেবী অহল্যাবাই হোলকরের ৩০০তম জন্ম শতাব্দী বর্ষ, সেই উপলক্ষে আজকে আমাদের এই আলোচনা সভায় আমি সকলকে স্বাগত জানাই। এই অহল্যাবাই আমাদের যে সমাজের মাতৃত্ব, নেতৃত্ব এবং কর্তৃত্বের যে উদাহরণ, তিনি সে ৩০০ বছর আগে আমাদেরকে সেখানে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছিলেন। এই সমাজে নারীদের কি কর্তব্য, কি দায়িত্ব এবং নারীদেরকে কি করে সশক্তিকরণ করা যায়, তারই বিভিন্ন উদাহরণস্বরূপ আমাদের পূর্ণ শ্লোক লোকমাতা দেবী অহল্যাবাই হোলকরজি। উনি উনার সেই রাজত্ব কালে, সেই শাসন কালে উনি যেভাবে উনার শাসন ব্যবস্থা উনার রাজ্যে করেছেন এবং প্রজাদেরকে যেভাবে সুযোগ সুবিধা এবং সুখে দুঃখে পাশে রয়েছেন, প্রজারা তাই উনাকে মা বলেও